হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নিপা ডেলি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অভিনন্দন আর বড়দের প্রণাম জানিয়ে আগের দিন তো ভিডিওটা বলেছিলাম গঙ্গায় স্নান করতে যাচ্ছি। তো ভেবেছিলাম আগামী সোমবার, লাস্ট সোমবারে গঙ্গায় স্নান করে তারপরে শিবের মাথায় জল দিয়ে দেবো ওই গঙ্গার ধারেই যে মন্দির থাকে সেখানে। কিন্তু সেটা আর হবে না, কারণ আমি একা একা গঙ্গায় স্নান করতে যেতে একটু ভয়ই পাই। তো কদিন আগেই এসেছিলাম এই মন্দিরটায়, তোমরা দেখেছো, সেই ভিডিও আছে। কদিন আগে এসেছিলাম, আর আজকে টোটো ভাড়া করে বেবি নিয়ে আসলো সেই আবার পায়রাডাঙ্গা মুকুন্দঘাট না কি বলছে, মুকুন্দঘাটই মনে হয় হবে। ভুলে যাই, জানো তো, এই একটা আমার বড় দোষ, খালি বারবার ভুলে যাই। তো যাই হোক, সেখানে চলে এসেছি আমরা সবাই মিলে স্নান করতে। তো চলো তোমরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, আমরা গঙ্গায় পৌঁছে গেছি সবাই, এখন স্নান হবে সেই গঙ্গা। এখানেই বারবার আসি ঘুরে ঘুরে। বাবা, দাঁড়াও করবা তো বটেই। জল রে বেবি, তখন আমরা ওইখানটায় করেছিলাম। এখানে ডুব হবে না তো, মাথা ডুববে না এখানে, আর একটু না গেলে মাথা ডুববে না। জলও ভালো, আমরা কতটা যাই, কতটা নেমে যাই, আর এখন আমরা ওই সাইডে যাইতে দান না। এই প্যাকেটটা কোথায় রাখো? এই ব্যাগের মধ্যে দাও, এই সাইডে এই ধরা দেখো জল কোথায় এসেছে, কতগুলো সিঁড়ি ডুবে গেছে দেখো, কতগুলো সিঁড়ি ডুবে গেছে দেখো। দুটো লাগবে। গঙ্গা স্নান করে মিষ্টি মুখ করতে হয়, তাই না বলো? বেবি আইসক্রিম খাওয়ালো আর আমি হচ্ছে লাড্ডু খাওয়ালাম। আর এই দেখো পাট জাগ দিচ্ছে, পাট কেটে রেখেছে, এটা জাগ দেয়নি এখন। আমি তোর মা আমাকে ধরে আছে বাবা। হ্যাঁ এই দেখো ছোট রাস্তাটা ভীষণ ছোট, আর দুই পাশে জঙ্গল। একটা তাল পড়ে আছে, ওই যে এত তাল করে 50 টাকা করে। মাথাটা নাই মাথাটা পড়ে গেছে। এই এরকম মাঝে মাঝে তালের বড়া করতাম, ময়দাটা সব। আরে বাবা রে, দেখো ওইটা কি পটল গাছ? ওটা ওইগুলো, হ্যাঁ ওই দেখো পটল গাছ, ওই যে পটল গাছ, পটলের ইয়ে, পটলের খুব খাটনি না, ইয়ে করতে হয় না, ফুল চুয়াতে হয়। আমরা সবাই ভেজা। এখানে কাছেই বাড়ি, ওই জন্যই আমরা টোটো করে স্নান করে বাড়ি চলে যাচ্ছি। বাড়ি গিয়ে জামা কাপড় ছাড়বো। ওই দেখো তাল ধরেছে কত, ওই দেখো তাল গাছ, দেখেছো? পটল গাছ আছে প্রচুর। ওই যে শিয়াল, কতগুলো শিয়াল ওখানটায়, ওই ছিল ওখানটায় 4-5খানা। এই হচ্ছে পাট গাছ, কত বড় বড় পাট গাছ। এই যে পাট গাছ শেষ, এই বছর পাট শাকই খেলাম না। এইবার একদম বৃষ্টিতে এই যে পাট জাগ দিচ্ছে, নিচে পাট আছে, এই যে পাট জাগ দেওয়া হয়ে গেছে। এই দেখো পাট ছাড়ানো হয়ে গেছে কতগুলো। এই যে পাট ছাড়ানো হয়ে গেছে, এই দেখ, এই যে পাট ছাড়ানো হয়ে গেছে। বাহ, এইবার পাটও ভালো হবে। যাদের পাটের ব্যবসা তারা একদম। আমরা বড় রাস্তায় উঠে গেছি, কোথা দিয়ে কোথায় নিয়ে আসলো কিচ্ছু বোঝা যাচ্ছে না। কি মজা লাগছে, স্নান করলে এরকমই হয়, স্নান করার পরে। রাস্তা দিয়ে গেছি, টাওয়ারগুলো কেমন লাগছে দেখো,
বেশ হাওয়া বন্ধুরা, কি বলবো তোমাদের। আর এই পরিবেশটা না, ওরা হাই করছে, ওই যে ওরা হাই করে দিল তোমাদের। আর একটু আগে হলে ওদের বেশ আমার গলা ব্যথা শুরু হয়ে গেছে। এখন একটু কম আছে বৃষ্টিটা, এখানে নতুন বাড়ি হচ্ছে না কি হচ্ছে কে জানে। প্রচুর ভিডিও করে ফেলছি কিন্তু আজকে এডিট করতে গিয়ে ভাগে ভাগে দিতে হবে, বুঝেছো? তোমাদের তো একঘেয়েমি ভালো লাগে না, ওই জন্য একটু অন্যরকম। হ্যাঁ পুজো তো চলেই আসলো। হ্যাঁ হ্যাঁ সামনেই আমার কৌশিক অমাবস্যা। কৌশিক অমাবস্যা স্নান করো? আরে তুমি তোমার বোনকে কেবল আসতে দাও, তোমার বোন না আসতে আমি এতবার এসে গেলাম। এরপরে তো এর আগে তিনজনকে কি ব্যাং ডাকছিল। ও মা এখানে কিছু একটা হবে, হবে তো। হ্যাঁ বিশাল বড় প্যান্ডেল করছে। শিবরাত্রির লাস্ট সোমবার আছে না? হ্যাঁ 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 লাস্ট সোমবারে কিছু একটা হবে। ভালো লাগছে, তোমরা যদি দেখবে কেমন কি সুন্দর। ওখানে একটা বাচ্চাকে খাওয়াচ্ছে, কি দারুণ দারুণ বাড়ি, গাছগুলো দারুণ লাগছে তো, গাছগুলো সুন্দর লাগছে গাছগুলো। এ বাবারি শাল বাগান এটা। দেখো আজকে যার জন্মদিনে এসছি, বেবির হচ্ছে দিদির ছেলের জন্মদিনে এসছি, ওই ছেলের হাতের কাজ দেখো। এই তোর অনুমতি ছাড়া তোর এইগুলো দেখাচ্ছি আমি ভিডিওতে, চুরি করছি। আমার এত ভালো সেই স্বামী বিবেকানন্দটা কই না, তাই হয় কত সুন্দর লাগছে বলে কমপ্লিট করেনি। এই খাতাতে আছে না? এই খাতাতে আছে। এই দাঁড়া দেখো যে কি সুন্দর আঁকে, কি বলবো তোমাদের। ট্রেন অপূর্ব অপূর্ব। তোর বন্ধুদের বলিস নি? এটা কালার হবে। তাই এটা কি রে? কোথাকার মন্দির এটা জানিস না? একটা স্বামী বিবেকানন্দ দেখলাম, সেটা কই স্বামী বিবেকানন্দটা? এই স্বামী বিবেকানন্দটা কই বাবু? বিবেকানন্দটা কই দেখা একটু। ওটাই তো খুঁজে পাচ্ছি না, মনের মধ্যে চলে গেল। ও আছে আরো। এইটা দেখেই আমি একদম বলছি কমপ্লিট হয়নি এখনো। এটা কমপ্লিট হয়নি, দেখো বেবি বলছে কাকিমা তুমি যদি বসো তোমাকেও এঁকে দেবে। আজকে আর সময় হবে না, এরপরে বাহ ওর বাবা মা, তোর বাবা মাকে এঁকেছে। এই তোর বাবা মা তো সে কমপ্লিট হয়নি বোঝা যাচ্ছে, কিন্তু মুখের ইয়েটা চলে এসেছে। হ্যাঁ এই দেখো বাবা মাকে এঁকেছে, দেখো মানে কমপ্লিট হয়নি। দেখো মানে এই ছেলে যদি ঠিক মতো ইয়ে পায় না সেই হবে, হাল ছাড়বি না এইসব। কুলোর মধ্যে বর বউ এঁকেছে, দেখো কত সুন্দর। সর্ষে পোস্ত, ইলিশ মাছ, সর্ষে এই সাউন্ড পাবে না একটু। ওর মধ্যে 5 রকমের ভাজা ছিল। এই যে যার জন্মদিন তার খালি এটা, এটা হচ্ছে জন্মদিনের
এই যে পায়েস, এই যে ইলিশ মাছ, এখানে হচ্ছে চিকেন, লাল লাল না রং হয়েছে কি বাবা রে, আর এই যে ডাল, আর ওই যে হচ্ছে পায়েস, এই যে ইলিশ মাছের ভাজা লেজা, কে কে খাওয়া চলে আসো। আর এই যে ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, ও এটাই হচ্ছে সবথেকে টেস্টি খাবার, বিশাল বিখ্যাত একদম। আর এই যে বেবি ওর মেয়েকে খাইয়ে দেবে, মায়ের হাতে আজকে খাবে অনেকদিন পর, মায়ের হাতে খাবে বলে ঝগড়া করছে। এই বাচ্চা কই, ও কোথায় বসবে তোমার ছেলে? চলো তাহলে আমি বেবির পাশে বসে পড়ি। এই যে আমার খালা, সবাই মিলে এখন এখানে খাওয়া দাওয়া হচ্ছে। এই যে বেবির দিদি দিচ্ছে, মেস দিব না এটা না, চলো খাওয়া দাওয়া করে, গঙ্গা স্নান হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করে বাড়ি যাবো। বন্ধুরা, বেবির দিদির ছেলে রোহিত, ও কেক তো এনেছিল, কিন্তু সেইভাবে যে কাটবে কখনোই না। ও এতটাই লাজুক যে কেকটা ও কাটতেই চাইছিল না। বন্ধুরা, আজকে হচ্ছে কত তারিখ? 6 তারিখ, 6ই আগস্ট। এই অনেকক্ষণ বাড়ি এসেছি, ঘন্টাখানেক ওপর হবে। গতকালকে ভিডিও থাম্বনেল বানাতে পারিনি, ওরকমই অনেক রাতে দিয়ে দিয়েছিলাম এডিট করে। মানে বেবি তো ওর একটু কাজে ব্যস্ত ছিল, তো স্নান করে আসার পরে, গঙ্গা থেকে স্নান করে আসার পরে আমরা হচ্ছে খাওয়া দাওয়া করি সবাই মিলে খাওয়া দাওয়া করার পরে মানে তারপর থেকেই বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, এত বৃষ্টি শুরু হয়ে গেল আর আসতে পারিনি, মানে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি। আর তোমরা তো দেখলেই ওই ওর দিদির ঘর থেকে রাস্তায় ওঠার মাঝখানটা একদম মানে খুবই খারাপ অবস্থা। আমি তো ওই রাত্রিবেলা, মানে তখন সন্ধ্যা নেমে গেছে খাওয়া দাওয়া করতে করতে, তখন আমি ভাবলাম যে ওই কাদার মধ্যে দিয়ে রাত্রিবেলা পাড়িয়ে যাবো, যোগ থাকতে পারে, আবার হচ্ছে এটা তো থাকতেও পারে, দেখেছি জলের মধ্যে। ওই ভয়ে আমি বলি আমি আর এই রাত্রিবেলায়, আমি নিজেই বললাম আর বেবিও বললো যে কাকিমা থাকো, আমিও তাহলে আর যাবো না, কালকে সকালে আবার চলে গেলে আবার কালকে সকালে কিছু কাজ আছে। ওই জন্য বললো যে তাহলে চলো দুজনাই থেকে যাই এই জল কাদার মধ্যে, আর বেরোবো না। তারপরে রাত্রিরে ওরে বৃষ্টি, বন্ধুরা কি বলবো, গতকাল রাত্রে জানি না তোমাদের কোথায় কোথায় বৃষ্টি হয়েছে, তবে রানাঘাট, পায়রাডাঙ্গা এসব সাইডে মানে বিশাল পরিমাণে বৃষ্টি হয়েছে, বিশাল পরিমাণে। ওটা কি টিকটিকি না অন্য কিছু গো বাবা, একটা কি দেখি আর আমার ভয় লাগে জানো তো, টিকটিকি হবে, পর্দার মধ্যে বসে আছে। তো যাই হোক, সেসব কথা। রাত্রে তো কারেন্ট ছিল না, কিছুক্ষণ অল্প সময় কারেন্ট ছিল না, তারপরে মশারি টাঙিয়ে ঘুমিয়েছিলাম। খুব ভালো দিনটা কেটেছে গতকালকে। আর আজকে সকালে এখন ওই 11টার মধ্যে বাড়ি চলে এসেছি, আর একটু আগে আসতে পারতাম। ওই আমার জয়সোনা কয়েন ধরে বলছে দিদা কচুরি খাবো, তো মিষ্টি দোকান ছাড়া তো কচুরি পাওয়া যায় না। মাথা কিন্তু সকালে আজকেই বেরিয়েছি ওদের বাড়ি থেকে, তাও এরকম হয়ে গেছে, দেখো আবার শুরু হয়ে গেছে সাদা খাওয়া, এই আর পারা যায় না গো। তো যাই হোক, ওই জন্য দেখলাম সকালবেলা বাসি কাজ ছেড়ে না, আজকে কদিন ধরেই ওই কচুরি খাবো করছে নাতনিটা, কিন্তু দিতে পারছি না। ওই সেই বাস স্ট্যান্ডে ছাড়া কচুরি পাওয়া যায় না, ওই জন্য আর কি, যেহেতু স্টেশন দিয়ে আসলাম, ট্রেন থেকে নেমে আগে মিষ্টি দোকানে গেছি, ওর জন্য কচুরি নিয়েছি, দিয়ে আসলাম, দিয়ে তারপরে বাড়ি আসলাম। আর আসার সময় দেখো কত কিছু দিয়েছে ওরা, দিচ্ছে গ্রামের সাইড তো, মানে শহরের একটু পাশে, গ্রাম বলা যায় না, পঞ্চায়েত এলাকা, ও গ্রামই বলো, যাই হোক, কিন্তু একদম টাটকা সবজি। কি কি নিয়ে এসেছি একটু দেখো। যে তোমাদের মন্দিরাদির প্রিয় কাঁঠালের বীজ, ঠিক আছে, অনেক কিছু তোমাদের এখন দেখাবো। ওই গেল কাঁঠালের বীজ, ঠিক আছে, আর এই হচ্ছে শাপলা ফুল, ওই মানে শাপলা ফুলের বড়া খাই, ওদের বলেছি, ব্যাস সঙ্গে সঙ্গে এইটা এসছে গেদের থেকে, গেদে না মাছদিয়া, এটা এসছে মাছদিয়া বেবির বাপের বাড়ির থেকে, ঠিক আছে, ওর মা নিয়ে এসেছে, প্রচুর নিয়ে এসেছে। ওনার হচ্ছে 2 মেয়ের ওই পায়রাডাঙ্গায় থাকে, 2 মেয়ে পায়রাডাঙ্গা থাকে, আবার আর এক মেয়েও আসছে, 3 মেয়ে ওনার এখন থেকে পায়রাডাঙ্গায় থাকবে। সেই মেয়ের বাড়িতে দেওয়ার জন্য সেই গেদের থেকে, এই মাছদিয়া থেকে নিয়ে এসেছে। আর এর মধ্যে আছে এই যে ইতি, বারবার বলছো কচু পাতা, এইটার কথাই বলছো মনে হয়, মন্দিরায় যেদিন কিনে নিয়ে এসেছিলো, মন্দিরা বলতে কি আমিও ছিলাম সঙ্গে। এই যে কচু পাতাগুলো ইতি দেখে বলবে তো এইটাই তুমি রান্না করার কথা বলছো কিনা, এই পাতাগুলো, ঠিক আছে, এই পাতাগুলোই রান্না করার কথা বলছো কিনা তুমি আমাকে কমেন্ট করে জানিও। তারপরে এখন ফ্রিজে ঢুকিয়ে দিই, এখন রান্না করার সময় নেই, ঠিক আছে। তো চলো এখানে বসেই তোমাদের সঙ্গে একটু কথা বলে নিই। তো কথা হচ্ছে এইগুলো আজকে রান্না করার সময় নেই একদম,
আমার গতকাল তো আসিনি, আমি ভেবেছিলাম গঙ্গা স্নান করে খাওয়া দাওয়া করে বিকেলের মধ্যে চলে আসবো, সন্ধ্যে বিকেলের মধ্যে চলে আসবো, তাহলে রাত্রে এসে ওই ডালিয়া একটু রয়েছে ওটা খেয়ে নেবো, কিন্তু সেটা আর হয়নি। আজকে আর এখন রান্নাবান্না করবো না। আর মানে যেহেতু এই ব্যাগগুলো ছিল বলে মেয়ের বাড়ি থেকে তরকারিও আনতে পারিনি, তো ওই ডালিয়াটাই খাবো, নাহলে আবার 3 দিনের 4 দিনের বাসি হয়ে যাবে। তো যেটুকু ডালিয়া আছে ওইটুকুই খেয়ে নেবো স্নান করে উঠে পুজো দিয়ে। আর হচ্ছে এগুলো এখন সুন্দর করে ফ্রিজে ঢুকিয়ে দিই, আগামী দিন তো মেয়ের বাড়ি যেতে হবে না, আগামী দিন এগুলোর কিছু একটা ব্যবস্থা করব। আর তোমরা এই ভিডিওটা আজকে মনে হয় পাবে না, মানে আজকে 6 তারিখ, এখন এডিট করতে পারবো না, আর সময় নেই। এখন ঘর মুছবো, ঘরের অবস্থা দেখাচ্ছি তোমাদের, এখনও ঘর মুছবো, কটা জামা কাপড় ধোবো। তারপরে মানে এই নাইটিটা নিয়ে গেছিলাম গঙ্গা স্নান করবো বলে, তারপরে দেখলাম টোটো করে ভিজতে ভিজতে তো যাবো, মানে পুরো ভিজতে ভিজতেই গেছি টোটো করে আমরা, আবার আসার সময় তো ভিজা অবস্থাতেই চলে এসেছি, যেহেতু পায়রাডাঙ্গার মধ্যে কাছেই, একদম খুব কাছে না আবার খুব দূরেও না, ওই জন্য ভেজা গায়ে তার বলতে নেই। ঠাকুরের আশীর্বাদ, আমার শরীর সুস্থ আছে, ঠিকই আছি, কিন্তু এই যে এই ব্যাটা এরকম হয়ে আছে, বুঝলে এই ব্যাটা এরকম হয়ে আছে, এই যে বলে গেলে অসুবিধা হবে, বলে না গেলে যদি বসে যায় তাহলে অসুবিধা নেই। এখন কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে না, কাজকর্ম বাই করছি কি। তো গতকালকে ওদের বাড়িতে আয়োজন খুব সুন্দর সুন্দর হয়েছিল, সেই ভিডিও তো মনে হয় করেছি, এটা পরে মানে ওর সঙ্গে জুড়ে দেবো, বুঝলে, জুড়ে দেবো, সামনে দেবো না পেছনে দেবো তাই ভাবছি। তো চলো তোমাদের আর একটু দেখিয়ে দিই ঘরের কি পরিস্থিতি, ঠিক আছে? চলো এগুলোকে ফ্রিজে ঢোকাতে হবে সুন্দর করে, ছোট করে। বাড়ি আসার পরে দরজা খুললাম, দরজা খুলে ঘরে ঢুকলাম, ঘরে ঢুকে সব প্রত্যেকটা ঘরের জানালা খুলে দিলাম, খুলে দেওয়ার পরে দেখছি আমার ঘরের এই পরিস্থিতি, মানে গতকাল রাত্রে যে বৃষ্টি হয়েছে সেই দরুন এ দেখো মেঝেতে জল এসছে, যেহেতু ওই যে ওখানটা দিয়ে জল পড়ে, সেটা তো যাই হোক, এগুলো এটা কোনো ব্যাপার না, মানিয়ে নিলাম, কিন্তু আবার নতুন কিছু সৃষ্টি হয়েছে, এর কি জ্বালা বলো, মানে কি বলবো, আমি যত ভাবছি যে না যেভাবে চলছে চলুক, মানিয়ে নিচ্ছি, তাতেও শান্তি হচ্ছে না। দেখো কি অবস্থা, সুন্দর চাদরটা দেখো কি পরিস্থিতি, বলো ভালো লাগে বলো, এখন কখন কাচবো, বুঝেছো? দেখো কি বিচ্ছিরি লাগছে না দেখে, ওই যে এই যে এই যে ঘেমে ঘেমে আছে, এই যে এই যে রঙিন রঙিন জিনিসগুলো দেখা যাচ্ছে, এই যে এই যে এই যে এই যে এইগুলো ঘেমে ঘেমে পড়েছে, দেখো কত জায়গায় পড়েছে, তোমরা শুধু সেইটা দেখো, এই দেখো সারা ঘরে, সারা ঘরে, বুঝেছো, মানে যেখানে যেখানে ঘামছে, ওই দেখো, মানে বিছানার চাদরটা তো পুরো শেষ, এই যে সারা বিছানায় পড়েছে, এই বালিশটা তো পড়েছে মনে হয়, দেখলাম কোথায়, এই দেখো এই দেখো এই দেখো পাঁচ বালিশের পড়েছে, দেখো সব জায়গায়, এই ঘরেও পড়েছে, এই ঘরে পড়েছে, ওই যে টেবিলের উপর পড়েছে, এখন এই ঘর তো ছাই, দেখো দেখো কি এগুলো বলো, ওই দেখো রান্নাঘরও পড়েছে, বুঝেছ, ওই দেখো রান্নাঘরে, তাহলে বুঝতে পারলে কি পরিস্থিতি। এখন এগুলো পরিষ্কার করবো, গুছাবো, জামা কাপড় ধোবো, স্নান করবো, পুজো দেবো, ডালিয়াটা খেয়ে মেয়ের বাড়ি যাবো, ঠিক আছে? এই ভিডিও হলো দেখি, এডিট করে তারপরে বাকি কথা হবে আবার তোমাদের সঙ্গে। চলো এই পর্যন্তই, যদি এডিট করতে পারতাম তাহলে দিয়ে দিতাম আজকে, কিন্তু কখন করবো বলো, ভালো লাগে না, টাটা। আর একটা জিনিস বলতে ভুলে গেছি তোমাদের, তাই আবার ফিরে আসলাম, এর মধ্যে হচ্ছে নকুল ওই কী যেন বলে ওগুলোকে, গুজিয়া, গুজিয়া, এই গুজিয়া নিয়ে এসেছি 100, এখন 2 দিন চলবে ঠাকুরের। আর হচ্ছে এরকম ফুল, এই 10 টাকার ফুল নিয়ে এসেছি, আর এই গুজিয়া নিয়ে এসেছি, আর এই পেয়ারাটা বেবি কিনে দিয়েছে, আর এই যে তুলসী গাছ, কি বলবো, একজন কমেন্ট করেছো তুলসী গাছ ঘরে রাখতে নেই, তো তুলসী গাছ না গো, এটা হচ্ছে ওই মানে এর সঙ্গে দেয় না, ফুলের সঙ্গে যে তুলসী পাতাগুলো দেয়, এরকম ডাল ভেঙে ভেঙেই দেয় ওরা, এবার এইটা যদি প্যাকেটে রাখি না পচে যায়, কিন্তু এইভাবে রাখলে দেখো আজকে কদিন হয়ে গেছে, কি সুন্দর আছে না বলো, কি সুন্দর আছে বলো, এইভাবে রাখতে নেই, তাহলে কি করব বলো, রোজ তুলসী পাতা কোথায় পাবো, এইভাবে রেখে অল্প অল্প করে প্রায় 1 সপ্তাহ মতো চলে যায়, বুঝলে? তো যাই হোক, তোমার জন্য এই ভিডিওটা করলাম, যে বলেছিলে তুলসী গাছ ঘরে রাখতে নেই, তো আমার
কথাগুলো শুনে তুমি আবার কমেন্ট করে জানাবে, তাহলে আমি কি করবো। এরকম একটা পাখি, সেই জন্য ক্যামেরাটাই গেলাম, ওখানটা একটা পাখি খেলা করছে। দেখেছো কত গাছটা কাছে আমার। এই হচ্ছে প্রাচীর, এই হচ্ছে জানালা, আর এই হচ্ছে গাছ। কিন্তু তবুও রাত্রিবেলার দিকে আমাকে মানে জানলা খুলে রাখতে হয়, গরম লাগে, একটু হাওয়া বাতাস না আসলে তো হবে না। সাপের ভয় তো করেই গো, কিন্তু কি করবো বলো। চলো, খুবই কাছাকাছি গাছপালাগুলো, কপালে যা আছে তাই হবে বলো, ওসব ভেবে লাভ নেই। টাটা বন্ধুরা। তো বন্ধুরা ফিরে আসলাম অনেকক্ষণ পরে। দেখো চাদর পাল্টাইনি, আজকে আর কাচবো না, বললাম তো তোমাদের চাদর আর পাল্টাইনি। ঘর দুয়ার মুছে এখন আর দাগ টাগ নেই। একটা দিন বাড়ি না থাকলে কেমন যেন লাগে। এখানে একটু সার্ফের জল রেখে দিয়েছি, আর এই যে ঠিক আছে। ছাতাটা ভেঙে গেছে, একটা শিক, ছাতাটা সারাতে হবে। দোকানে নিয়ে যেতে হবে, পাড়ায় সবসময় আসে না ছাতা। আর এইদিকে এই যে কেবলই প্রদীপটা নিয়ে বলো, দেখো মাকে পুজো দিয়ে নিয়েছি। এই যে আজকে জবা। বাজারে বাজারে যেতে পারলেই, একবার বাড়ি থেকে বেরোতে পারলেই আমার বাপ্পার জন্য আর মায়ের জন্য জবা নিয়ে আসতে পারি। আর জবা দিলেই মাকে আমার মনটা খুশি হয়ে যায়, বুঝলে। চলো, এই যে আমার গোবিন্দ, রাধে গোবিন্দ। পুজো দেওয়া কমপ্লিট। শাপলাটা ভেবেছিলাম ফ্রিজে রাখবো, কিন্তু জায়গা হচ্ছে না, বুঝলে। আজকে সময় হবে না, কালকে সকালবেলা উঠে বসবো এটাকে নিয়ে ছাড়াতে, বুঝলে। আর এদিকে এই যে দই বার করে নিয়েছি, বেবি দই এনেছিল, সেদিন আমার পেটটা খারাপ ছিল, তার জন্য বলছে কী আনবো কী আনবো, তুমি কী খাবে, কী আনবি বলতো, ভালো লাগে না, কিছু না আনলেও শুনবে না। যাই হোক, এই যে দই এনেছিল, সেই দইটা আছে, আর এখানে আছে একটু, যা ওই হয়ে যাবে। আর এই হচ্ছে আমি, একটু সেবা শান্তি করে নিয়ে তারপর রেডি হই, বুঝলে। আকাশ আবার অন্ধকার অন্ধকার হচ্ছে। মেয়েটা যখনই বেরোনোর জন্য রেডি হয় তখনই বৃষ্টি আসে, আর রোজ ওরা ভিজে ভিজে বাড়ি আসে। এই হাওয়া দিচ্ছে, মেঘলা করছে, কখন আবার বৃষ্টি নামে তার ঠিক নেই। দুটো খেয়ে নিয়ে রেডি হয়ে যায়, বুঝলে। মোটামুটি সব কাজ কমপ্লিট। এই হলো কি ব্যাপার, এখনও এডিট করতে বসতে পারিনি। কাচাকুচি করলাম, উঠোনটা পরিষ্কার করলাম, উঠোনটা পাতা মাতা পরে, কালকে বৃষ্টি হয়েছে না চরম, এই আর কি। টাটা, খেয়ে নিই দুটো। ও, যখন অফ করে দিই তখন মনে পড়ে, জানো তো, এরকমই হয়, যতবার ক্যামেরা অন করি অফ করি তখন আবার একটা কথা মনে পড়ে। আজকে এইটুকুই খাবো, কারণ গতকালকে ওদের বাড়িতে অনেক মানে উল্টোপাল্টা খাওয়া দাওয়া হয়েছে, তো যদিও তোমাদের সঙ্গে শেয়ার করেছি সেটা। ওই মাছ মাংস, তাও আবার ইলিশ মাছ, গুরু পাক, আবার চিকেনটা আমি দুপুরে খেয়েছিলাম না, মানে বিকেলে যখন খেলাম গঙ্গা থেকে এসে, তখন চিকেন খাইনি, তখন শুধু ইলিশ মাছ দিয়ে খেয়েছি। মানে এখন থেকে নিজেকে একটু কন্ট্রোল করতে হবে, বুঝলে, না হলে পেটটা হামেশাই খারাপ যাচ্ছে, আমার হামেশাই পেটটা খারাপ যাচ্ছে। আর হচ্ছে রাত্রিবেলায় 2 পিস মাংস আলু দিয়ে, তাও বেবি জোর করে দিয়েছিল, আবার মনে হয় 4 পিস মতো মাংস আর আলু দিয়ে এইটুকু ভাত খেয়েছিলাম, পায়েসও খাইনি। আজকে সকালে পায়েস দিয়ে আর গোলা রুটি দিয়ে চা টা সব খেয়েছি, আর গ্যাসের ওষুধ খেয়েছি, ওই জন্য ভয়ে ভয়ে আছি, বুঝলে। মানে চা, গোলা রুটি আবার পায়েস। তবে হ্যাঁ, একটা কথাই বলবো, এই কথাটাও বলাটা ভুলে যাচ্ছিলাম, এটাও বলবো ভেবেছিলাম, কিন্তু ওদের যে ব্যবহার, হতে পারে ওরা গরিব, ও বেবি এই দিদিটা বিড়ি বাঁধে, আর জামাইবাবু হচ্ছে বাইরে রাজমিস্ত্রির কাজ করে মনে হয়, বাইরে বলতে বোম্বে থাকেন উনি। কিন্তু মানুষের মানে এত সুন্দর, এত ভালো ব্যবহার, এত অমায়িক মানুষ, ওর প্রত্যেক সব দিদিগুলোই এরকম, প্রত্যেকটা বোন মা, ওদের বাড়ির ব্যবহার খুব ভালো। মানে চোখে না দেখ, তোমরা তো দেখছোই, যেটুকু ভিডিওতে তোমাদের দেখাতে পাচ্ছি। হতে পারে গরিব, কিন্তু এত মনটা ভালো না, মাটির ঘর হলে কী হবে, মনটা খুব বড়, খুব আদর যত্ন, বাপরে বাপ। ওর বেবির বাপের বাড়িতেও গেছি, এই নেক্সট টাইম গেলে ভিডিও করবো, তখন আর করিনি, এর আগে গেছিলাম 3 বার গেছি বেবির বাপের বাড়িতে। তো
খুব ভালো মানুষ, একটা ভালো মানুষ পেয়েছি জীবনে আমি, এত কাছাকাছি। আর ও আমাকে মানে এত বকি, এত ঝগড়া করি ওর সঙ্গে, খুব বকি কিন্তু আমি ওকে ছোটোখাটো ভুল ত্রুটি যখন মনে হয় বকে দিই, কিন্তু আবার পরক্ষণে কাকিমা। আর বোনগুলো খুব ভালো, দিদিরা আর কি। তো চলো, অনেক গল্প করে নিলাম তোমাদের সঙ্গে, এখন খাওয়া দাওয়া করে নিলাম। এখনই আমার দিদুন ফোন করবে, দিদুন তুমি কোথায়?